ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ বছর পার করে ৭৩-এ পা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ১২টি অনুষদের অধীনে মোট ৫৯টি বিভাগে চলছে শিক্ষাক্রম। তবে এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়টি কতটুকু বিশ্বমানের হতে পেরেছে তা নিয়ে রয়েছে নানামুখী মত। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোনো প্রশাসনই। আমাদের হল মাত্র ৬টা, সেখানে আমরা হলে জায়গা পাই না নারী শিক্ষার্থীরা। গণরুমগুলোতে একেবারেই মানবতার জীবনযাপন করছে শিক্ষার্থীরা। ইভেন আমাদের যে একটা মেডিকেল আছে, বিশ্ববিদ্যালয় মেডিকেল, যে সেখানে নাপা ট্যাবলেট ছাড়া আর কিছু পাওয়া যায় না। যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত যতগুলো হল রয়েছে সবগুলার হচ্ছে মোট ধারণ ক্ষমতা কিন্তু হচ্ছে প্রায় ৮,০০০-এর কাছাকাছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত মোট স্টুডেন্টের সংখ্যা প্রায় ৩০,০০০। ইউনিভার্সিটি কেন্দ্রীয় লাইব্রেরি, এখানে পড়ার পরিবেশ নিয়ে অনেক আগে থেকে প্রশ্ন উঠে আসছে, এখানে অসুবিধা নিয়ে প্রশ্ন উঠে আসছে, কিন্তু আমার প্রশাসন এটা নিয়ে সেভাবে কোনো কাজ নিচ্ছে না। ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর জুলাই অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে প্রতিষ্ঠার এত বছর পরেও এর ছাত্র সংসদকে সে অর্থে স্থায়ীভাবে কার্যকর করা যায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় তার ৭২ বছরে মাত্র ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করতে পেরেছেন, এবং সেই প্রেক্ষিতে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল আউটপুট একবারে নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার ফলাফল দ্রুতই দৃশ্যমান হবে। তো প্রাপ্তি এবং প্রত্যাশার মাঝে গ্যাপ আছে ঠিকই, কিন্তু চেষ্টা অব্যাহত আছে, সব সময়েই চেষ্টা অব্যাহত ছিল। কিন্তু যেটা বাড়াইতে হবে, আমাদের কোয়ান্টিটি না বাড়াই কোয়ালিটির উপর এমফাসিস দিতে হবে। আমরা সেটাই চেষ্টা করতেছি। এগুলা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলা লং টার্ম, এগুলার সুফল হয়তো ভবিষ্যতে ছাত্ররা পাবে, কিন্তু ইমিডিয়েট কিছু কিছু সুফল তো ছাত্ররা পেতে শুরুই করেছে। সম্প্রতি বিসিএস, বিজিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও আছে সুবিধাজনক অবস্থানে। শাহপরান, স্কাই বাংলা, রাজশাহী।